রংপুরের শ্যামপুর চিনিকলের আয়োজনে আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চিনিকল চত্বরে চাষি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর চিনিকলের ইনচার্জ মাসুদ সাদিক। বক্তব্য রাখেন বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির সদস্য প্রফেসর মোশাহিদা সুলতানা, সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, বৈষম্য বিরোধী নেতা কাফিরতন, গোপালপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম, চন্দনপাট ইউনিয়নের বিএনপি নেতা আজহারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুল কাদের এবং আখ চাষি সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্যামপুরের কৃষকেরা, এই যে আলতাফ ভাই আছেন, উনিও বারবার বলেছেন একই কথা যে শ্যামপুরের কৃষকেরা শ্যামপুরের জন্যই কাম করতে চান, তারা জয়পুরহাটে এখন দিতে চান না। যদি শ্যামপুরে দেওয়া হয় তাহলে অনেক আখ চাষি এখানে উৎপাদন শুরু করবেন। সেই শেখ হাসিনা সরকারের এক কলমের খোঁচায় বন্ধ করে দেওয়া হলো। তখনও আমাদের এই মিলে 70 দিন মারাই করার মতো আখ ছিল। আরো কষ্ট যে এই 70 দিনের আখ 6500 একর জমিতে দণ্ডায়মানা আমরা জয়পুরহাটে দেওয়ার জন্য আদেশ আসলো এবং জয়পুরহাটে এই আখ আর রিসিভ করতে পারতেছিল না। এইখানে যা দেখতেছেন এই এলাকায় আখের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলে লাকড়ি হয়ে গেছে, জমিতে শুকায় গেছে। মনের দুঃখে চাষিরা আগে আগুন লাগাই দিচ্ছে। অনেকেই গুড় মারার মেশিন নিয়ে আসছে, কিন্তু অভিজ্ঞতার অভাবে গুড় মারাই করতে পারে নাই, নালি মোলাসেস হয়ে গেছে। এই কষ্টগুলো আমি সারাউন্ডিং মিলে চতুর্দিকে ঘুরে অনেক চাষিদের যখন আখ চাষে উদ্বুদ্ধ করার কথা বলেছি তারা বলেছে। সভা সঞ্চালনা করেন শ্যামপুর চিনিকলের কৃষি ব্যবস্থাপক জাহিদুল ইসলাম। এস এ প্রিন্স, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।